দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা এবং সচিবালয় সহ বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না, এরকম পুলিশি নোটিশ আমরা একের পর এক বহুবার দেখেছি। অন্তত ৯-১০ বার পুলিশ এই ধরনের ঘোষণা দিয়েছে, কিন্তু সেই ধরনের কর্মকাণ্ডের আশঙ্কা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পেতে পারছি না কিংবা মুক্তি পাচ্ছি না। ঠিক সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও আশঙ্কা তৈরি হলো যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ের। যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিল এবার গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের দল। কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টার উপরে এত ক্ষেপলেন তারা? কেন যমুনা ঘেরাও করতে হবে, কেন সচিবালয় ঘেরাও করতে হবে, কেন সরকারের সঙ্গে স্বাভাবিক মিটিংয়ে সমস্যার সমাধান হচ্ছে না, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও যমুনা ঘেরাও, সচিবালয় ঘেরাও এই কর্মসূচি আসছে এবং গণ অধিকার পরিষদ 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। গণমাধ্যম যেটা বলছে তার শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নুরুল হক নূরের ওপর হামলা, 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদের। গতকালকে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখার পরে রাতে এই ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণায় বলা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে যমুনা ঘেরাও করা হবে, সচিবালয় ঘেরাও করা হবে। তার মানে কি সরকারের সঙ্গে সম্পর্ক খুব একটা স্বাভাবিক যাচ্ছে না নুরুল হক নূরের দলের? তারা বলছে যে তাদের দাবি মানা হচ্ছে না এবং তাদের দাবির প্রেক্ষাপটে সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না, জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না। এই ব্যাপারগুলো তো রয়েছেই, কিন্তু সরকারের পক্ষে আদৌ কি সেই বাস্তবতা রয়েছে জাতীয় পার্টিকে, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দেওয়ার পরে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিংবা জিএম কাদেরকে গ্রেপ্তার করার পরিবেশ কি সরকারের আদৌ রয়েছে? সেরকম কর্মকাণ্ড করলে সরকার কি আন্তর্জাতিক মহলের সমর্থন অব্যাহতভাবে পাবে? সেটা কি মনে হয় তাদের? কি বলছেন তারা বলছেন আগামী 48 ঘন্টার মধ্যে নুরুল হক নূরের ওপরে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে, এমন হুঁশিয়ারি নুরুল হক রাশেদের। ঢাকা মেডিকেলে হাসপাতালের নূরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা গতকালকে দেওয়া হয়েছে। রাশেদ খান বলেছেন, হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। তিনি অভিযোগ করেছেন, সরকারের ঘোষণার পরেও নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি, বরং তালবাহানা করা হচ্ছে। এখন তাদের দাবি হচ্ছে যে নুরুল হক নূরের উপরে যারা লাঠিচার্জ করেছিল সেই পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল সেদিন কি হয়েছিল, কোন পরিস্থিতিতে তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে, বরং তারা অভিযোগটা গণ অধিকার পরিষদের উপরেই দিয়েছিল। রাশেদেরা বারবার অভিযোগ করছে তাদের অফিসের সামনে এ ধরনের নির্যাতন করা হয়েছে, তাদের অফিসের বাথরুম থেকে লোকজনকে বের করে মারা হয়েছে। অথচ জাতীয় পার্টি অভিযোগ করছে যে তাদের অফিসে হামলা করছে গণ অধিকার পরিষদ। আমরা তো সেটা ভিডিও চিত্রে দেখেছি, হামলা, ভাঙচুর, আগুন দিয়ে পোড়ানো, এবং সেটা একবার না একাধিকবার বারবার এই ঘটনাটা ঘটেছে। তারা একটা রাজনৈতিক দলের অফিসে হামলা করছে, ভাঙচুর করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, সেটা যদি অপরাধ না হয় তাহলে সেই কর্মকাণ্ডের চেষ্টার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী যেটা বলছে, তাহলে সেটা অপরাধ হবে কেন? এই প্রশ্নটাও তো অনেকে করছেন। সংবাদ সম্মেলনে বলেছেন যে দলটির নেতারা নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যাপারে সরকারের ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। তারা বলছে যে বারবার নূরকে বিদেশে নেয়ার কথা বললেও সেই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখছি না, তাই আমরা প্রত্যাখ্যান করছি। আমরা প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে নূরকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাব। তিনি এখনও পরিপূর্ণ সুস্থ নন, তার অবস্থার উন্নতির জন্য আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এখন দাবি কোনটা? এখন দাবি এই ঘোষণায়
আমরা দেখলাম যে তার হামলাকারীদের শাস্তির ব্যবস্থা, এই যে 48 ঘন্টার আলটিমেটাম, সেখানে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে কিংবা জেএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে এই ধরনের কথা তাকে বলতে শোনা গেছে বলে গণমাধ্যম বলছে না। গণমাধ্যম বলছে নুরুল হক নূরের ওপরে যারা আক্রমণ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, এবং সেটা না হলে 48 ঘন্টার মধ্যে না হলে তারা যমুনা ঘেরাও করবে, সচিবালয় ঘেরাও করবে। সত্যিই কি তারা যমুনা ঘেরাও করবে? সত্যিই কি তারা যমুনা ঘেরাও করতে গেলে সরকার কিছু বলবে না, নাকি সেখানে আরেকবার বল প্রয়োগের ঘটনা ঘটবে? তার মানে কি রাজনীতি অস্থিরতার দিকে যাচ্ছে এবং সরকারের মিত্ররা সরকার থেকে দূরত্বে চলে যাচ্ছে, এরকমটা কি আমরা দেখতে পাচ্ছি? এবং 48 ঘন্টা পরে সত্যিই কি খুবই বাজে পরিবেশ তৈরি হবে, নাকি এটা একটা রাজনৈতিক কথা মাত্র? রাজনীতিতে অনেক কিছুই বলতে হয়, অনেক হুঙ্কার দিতে হয়, সেই হুঙ্কারেরই একটা অংশ মাত্র। দর্শক, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।